পরে কইলাম গাছের রং নীল, গাছের সবুজ, গাছের রং নীল, গাছের সবুজ ভাই। খামোশ। মহারাজা তোমারে সালাম, আমরা পশ্চিমবঙ্গ থেকে এলাম। এসো আমার রাজ্যবাসী, আজ তোমরা কি ফরিয়াদ নিয়ে এসেছো আমার দরবারে? মহারাজ তুই থাম, আমি বলতেছি। এই বোকা শুধু শুধু আমার সাথে ঝগড়া লেগেছে, আপনি এর একটি বিহিত করুন। কিরে, তুই ওর সাথে কেন ঝগড়া করেছিস? মহারাজ আমি ওর সাথে ঝগড়া করি নাই, ও আমার সাথে ঝগড়া করেছে। কিরে, ও তো বলেছে তুই এর সাথে ঝগড়া করেছিস। মহারাজ ও মিথ্যা কথা বলছে। এইভাবে তো আর বিচার করা যাবে না, আগে শুনি তোদের মধ্যে কি নিয়ে ঝগড়া লেগেছে, তারপর বিচার করা যাবে। তাহলে কি হয়েছে শুনুন। আজ আকাশে বাতাসে রিমঝিম, কি সুন্দর ঘাসের রং নীল। আজ আকাশে বাতাসে কি রিমঝিম, কি সুন্দর ঘাসের রং নীল। ওই বোকা, তুই এসব আবল তোমার কি বলিস? আজ আকাশ বাতাস রিমঝিম, কি সুন্দর ঘাসের রং নীল। ওই তোরে কে কইছে গাছের রং হয় নীল? গাছের রং হয় সবুজ। কিরে, তুই হাসলি কে? রঙের প্রতি তোর কোনো জ্ঞান নাই দেখে হাসতেছি। তুই আমার জ্ঞান নিয়ে প্রশ্ন করিস? এই বেড়া তোরে কইলাম না যে ঘাসের রং নীল, তারপরও তুই আবার আমার সাথে ঝগড়া করিস। ঘাসের রং নীল, ঘাসের রং নীল, ঘাসের রং নীল। না না, গাছের রং সবুজ। পরে কইলাম ঘাসের রং নীল। না না, গাছের রং সবুজ। পরে কইলাম ঘাসের রং নীল। গাছের রং সবুজ। পরে কইলাম ঘাসের রং নীল। গাছের রং সবুজ। ঘাসের রং নীল। গাছের রং সবুজ ভাই। পরে কইলাম ঘাসের রং নীল। তুই তো আমার কথা মানলি না, মহারাজের কাছে চল, মহারাজই বলবে গাছের রং সবুজ না নীল। তাহলে চল, মহারাজ বিচার করবে। চল। তাহলে শুনলেনি তো, এই বোকা আমার সাথে শুধু শুধু ঝগড়া লেগেছে, আপনি ওরে কঠিন শাস্তি দিন। খামোশ। এই তোরা সামনে আয়। মহারাজ আপনি বলুন, ঘাসের রং নীল না সবুজ? শোন আমিন, তুই সঠিক বলেছিস, গাছের রং নীল। আর শোন জাহাঙ্গীর, আলামিনের সাথে ঝগড়া করার জন্য তোকে মাঠ পরিষ্কারের শাস্তি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। আপনাকে ধন্যবাদ মহারাজ। দেখলি আমার কথাই সত্য হলো, ঘাসের রং নীল। মহারাজ, ঘাসের রং তো সবুজ হয়, আপনি নীল বললেন কেন? তুই জানোস না তোকে কেন শাস্তি দেওয়া হলো? মন্ত্রী মশাই, আমি এখনো বুঝতে পারি নাই আমাকে কেন শাস্তি দেওয়া হলো। শোন জাহাঙ্গীর, তুইও জানোস গাছের রং সবুজ, আমিও জানি গাছের রং সবুজ। তাহলে মহারাজ, আপনি আলামিনকে শাস্তি না দিয়ে আমাকে কেন শাস্তি দিলেন? তাহলে শোন তোকে কেন শাস্তি দেওয়া হলো। জালিতে কি গোসল করা যায়? নদীতে নাম, নদীতে নেমে ভালোভাবে গোসল করা। মন্ত্রী মশাই, আমি এভাবেই গোসল করি যাতে নদীর পানি শেষ না হয়ে যায়। আমি তোকে গাছের রঙের জন্য শাস্তি দিই নাই, আমি তোকে শাস্তি দিয়েছি তুই জেনে বুঝে আমার রাজ্যের সবচাইতে বড় বোকা সাথে ঝগড়া করে সারাদিন পার করে দিয়েছিস, এই জন্য তোকে শাস্তি দেওয়া হলো। দিনকাল ভালো যাচ্ছে না মন্ত্রী। লোকজন আগের মতো নাই। মন্ত্রী, আমার মাঠের কি অবস্থা দেখছো? জি। এই জাহাঙ্গীর, ময়লা পরিষ্কারের শাস্তি পূরণ করো। জি মহারাজ। समझ गया। The next day. মন্ত্রী মশাই, এখন দেখতে পাচ্ছ বাগানটা কত সুন্দর দেখাচ্ছে, যেন সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকে তুমি समझ गया। খেয়াল রাখবে।